আসসালামু আলাইকুম। গত বছর রেখে দেয়া তাল দিয়ে এই সুন্দর বড়া পিঠাগুলো বানিয়েছি। এইগুলো কিন্তু খুবই সুন্দর, এখনও কিন্তু বাজারে তাল ওঠেনি, সেই জন্যে গত বছরের তাল দিয়েই কিন্তু এই মজাদার তালের পিঠাটা বানিয়েছি। আর এটা কিভাবে বানালাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি তালটা দেখাচ্ছি, ডিপ ফ্রিজে ছিল। এই তালটা কিন্তু বরফ অবস্থায় ছিল। এখন আমি এটার থেকে পানিটা ফেলে দেব। এরকম একটা চালনিতে করে তালটা রেখে দেবেন, এটা কিন্তু এরকমভাবে পানিটা পড়ে যাবে। আমি এরকমভাবে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেব, তাহলে সমস্ত পানিটা খুব সুন্দরভাবে পড়ে যাবে। আমার তালের থেকে পুরো পানিটা পড়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি অন্যদিকে পিঠা বানাতে। আমি এখানে 1.5 কাপ মতো শুকনো চালের গুঁড়ো নিয়েছি আর দিয়ে দিলাম সেই তালের পিউরি। আমার রেখে দেওয়া তালের পিউরিটাই আমি ব্যবহার করব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা সবাই নিজের পছন্দ মতো দেবেন। এখানে কোনো পানি ব্যবহার করব না, এইগুলো দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেবেন। আমিও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যতটা পারবেন খুব ভালোভাবে হাত দিয়ে এরকম করে মেখে নেবেন। এখন আমি এই অবস্থায় রেখে দেব 1 ঘন্টা মতো। শুকনো চালের গুঁড়ো, সেই জন্যে আমি 1 ঘন্টা মতো রেখে দেব। আমার 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। এখানে আমি এখন ভাজার আগ দিয়ে দিলাম 2টো ডিম। 2টো ডিম দিয়ে আবার খুব সুন্দরভাবে আমি এইটা মেখে নেব, তালের মিশ্রণটা আর চালের গুঁড়ো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে মোলায়েম হয়ে এটা মিশে গেছে। এখন আমি চলে যাচ্ছি ভাজতে। এই তালের বড়াগুলো কিন্তু এই বৃষ্টির দিনে কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর এই পিঠাগুলো কিন্তু খুবই মজা। এইভাবে কিন্তু আমরা তাল সংরক্ষণ করে যে কোনো সময় কিন্তু এই পিঠাগুলো বানিয়ে খেতে পারি। আমার পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কিরকম সুন্দর হয়েছে। লাল লাল করে পিঠাগুলো ভেজে নিতে হবে। আমার পিঠাগুলো কিন্তু অনেকটা লাল হয়ে গেছে। ব্যাস, এখন আমি এই পিঠাগুলো নামিয়ে ফেলবো। আমি পরবর্তী আরও কিছু পিঠা ভেজে নেব। পিঠার কালারটা কিন্তু খুবই সুন্দর আর খেতে কিন্তু অসম্ভব মজা। এরকম করে তাল রেখে কিন্তু আমরা সারা বছরই কিন্তু এই বড়া পিঠাগুলো খেতে পারি। এরকম একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে তেল ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নেবেন। এখন আমি আরও কতগুলো পিঠা ভেজে নেব। বড়া পিঠাগুলো একটু ছোট ছোট করে দিতে হয়। আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। আর বৃষ্টির সময় একবার হলেও এই মজাদার পিঠাটা বানিয়ে খাবেন, যদি তালটা সংরক্ষণ থাকে। আর যাদের তাল সংরক্ষণ নেই তার একটু অপেক্ষা করতে হবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন।